বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে বর্ষা হচ্ছে, সকালের থেকেই বর্ষা হচ্ছে, তা ভালো বর্ষা হলেই তো ভালো। তা বাইরে আর বলতে পারলাম না, একেবারে বটির পরে এসে বলতেছি। আর হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। এই হচ্ছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আমি রান্না করব, চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। আমি হচ্ছে নারকেল হচ্ছে সকালবেলায় কারেন্ট ছিল, অন্য অন্য কাজ করতে গিয়ে এদিকে কারেন্ট চলে গেছে, তা মিক্সিতে আমি আর নারকেল কোড়াতে পারিনি। নারকেল মিক্সিতে কোড়াবো করে কুচো এসেছি, কিন্তু মিক্সিতে কোড়াতে পারিনি। আমি হচ্ছে শিলে বাটবো, যতটা পারি ততটা বাটবো, আর কি করা যাবে। আর চিংড়ি মাছ এখন কাটবো, রান্না করব। চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু সবাই কিন্তু দেখবা কীরকম রান্না করতেছি। যদি ভুল হয়ে যায় তোমরা বলে দেবা যে দিদিভাই তোমার ভুল হয়ে গেছে, এর থেকে এই জিনিসটা দাও, তাহলে ভালো হবে। তোমরা বলে দেবা, সেই বলে দেখো। আর যারা নতুন দেখতেছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করে দেবা। তো এবারে চিংড়ি মাছ আমি কাটিয়ে নিই। চিংড়ি মাছ কাটিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রে একটু বর্ষা মানে কালকে রাত্রে না, পরশুদিন একটু বর্ষা আইছে। তা আমি গেছিলাম হচ্ছে, তোমাদের আমি দেখাইছিলাম যে আমি ড্যামে গেছিলাম। তা ড্যামে 2 দিন রান্না হয়নি, আর বর্ষা পড়েছে। আর কুত্তায় আইসে আমার রান্নাঘরের যে চুলাটা একদম ভাঙে, ওর ভিতর কুত্তা এসে শুয়েছিল। 2-3টে কুত্তা এসে শুয়েছিল, একদম চুলো ভেঙে দিয়েছে। তা আমি এখন কি করব? কালকে তো রান্না আমি করতেই পারিনি, তাই যেরকম সেরকম করে আমি ওই ইটা দিয়ে দেখছি। চিংড়ি মাছের ভিতরে না, এইখানে মাথার ধারে এখানে একটা থাকে, এই যে এটা ফেলে দিতে হয়, এর ভিতরেই দেখো এরকম করে টান দিচ্ছি, তা বেরোই আসতেছে। কত সুন্দর খোলা, একদম বেরোই আসতেছে। চিংড়ি মাছের পিঠে দেখো কিরকম একটা ময়লা, এরকম করে টান দিয়ে বেরোয় গেছে। এইটাই হচ্ছে ওকে নোংরা, এটাই খালি পেটে ব্যথা হয়। ওতে তো অনেক কিছু দিয়ে মারে চিংড়ি মাছ, আর ওইটার সাথে ওইটা থাকে, নোংরাটা থাকে। এরকম করে চিড়ে ময়লাটা কোথায় থাকবে ওই বের করে নিতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো কিরকম একটা, এটা ফেলে দিতে হবে। তা আমি ওই রান্না করতেছি, আর উনানটা একটু ধরাই দিচ্ছি। উনুনটা যেরকম সেরকম করে একটু মাটি দিয়ে আমি রাখিছি। দেখ রান্নাটা করিনি, তারপরে পরে হচ্ছে ঠিক করে রান্নাঘরে আসিনি, ভাবতেছি যে রান্নাঘরে যাই রান্নাই করব। এসে দেখি কি আমার উনুনটাই শেষ করে দিচ্ছে। তা কোনো রকম মাটি দিয়ে সব একদম পুরোটাই ভেঙে ফেলাই দিচ্ছে, খালি ওই কোনার অল্প একটু ছিল। তাই আমি কোনো রকম একটু মাটি টাটি দিয়ে রাখিছি, যাতে কোনো রকম রান্নাটা যাতে হয়। তারপরে দেখি, তাই এই জন্যই উনুনটা ধরাই দিচ্ছি। উনুন একদম কাঁচা। দেখছো কি ময়লা এতে? এই ময়লাটা অবশ্যই ফেলাই দিয়ে খাবা। জানি না এটা কি চিংড়ি বলে, মাছি মামিরা নিয়ে আসে, এটা কি চিংড়ি বলে আমরা জানি না। আমি তো নামও শুনিনি। দেখো উনুন আবার লিবে যাচ্ছে, উনুনে আবার কিছু কাঠ দিতে হবে। আমার উনুন কীরকম জলে তোমরা তো দেখতেই পাইছো, যে উনুন কীরকম জলে দিয়ে কাঠ দিয়ে পারি না। আর সেই উনুন এখন দেখো কান্নাইও দেখছে আমার। এখন বর্ষা পড়ে গেছে, মাছ কাটা হয়ে গেছে, লেজেরতে টান দিচ্ছি, চিংড়ি মাছের আর্ধেক খোসা বেরোয় আসতেছে। তোমরা দেখো, কাটতে একদম আরাম।
মাথার থেকে ময়লাটা যদি না বের করতে পারো, লেজের সাইড দিয়ে কাটে বের করে দেবে। দেখো লেজের সাইড দিয়ে আমি মাথার দিক দিয়ে বের করতে পারিনি, যেটা সেটা লেজের দিক দিয়ে কাটে বের করছে, একদম বের হয়ে গেছে। এবারে সাফাই করে নিই, সাফাই করে আবার রান্না করবো। অনেক মেঘ করে আসতেছে, এবারটা মেঘ করে আসতেছে, তার ভিতরে আমার এই জমির ভিতর দিয়ে রান্না করে তাড়াতাড়ি বেরোতে হবে। আমি ধুয়েটি একদম পরিষ্কার করে রান্নাঘরে আসতেছি, সাফাই করে নিই। এই চিংড়ি মাছ একেবারে রান্নাঘরে চলে আইছি, কড়াইও বসাই দিচ্ছি। আমার উনুনটারে এত সুন্দর উনুনটারে ভাঙে কুত্তায় কি করেছে দেখো। এই কুত্তারে আর কি করবো, চারোপাশে ভেঙে গেছে। আমি কোনো রকম মাটি দিয়ে ঠিক মানে করতে পারিনি, চুত করতেই পারিনি, মাটি দিচ্ছি, পড়ে ঝুট করে পড়ে যাচ্ছে, একদম পুরো ভেঙে দিচ্ছে। লাস্টে আমি একটা লোহা এরকম করে মুহান একটা লোহা শিক, দুটো শিক এরকম করে দিয়ে তারপরে মাটি দিয়ে কোনো রকম করে রাখছি, যে একটুখানি ঠান্ডা হোক, তারপরে কাটলেই হবে। তারপরে পরে কাকে টেকে একদম সিধা করে নেব। তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। হলুদ, চিংড়ি মাছটা আমি হলুদ দিয়ে দিচ্ছি, আবার জলে পড়ে গেছে। লবণ, তেলটা ভালো করে গরম হতে লাগুক। আমি তার ভিতরে চিংড়ি মাছ আমি অল্প কিছু রান্না রেখে দিচ্ছি, পরে আমি একটা অন্য কিছু রান্না করব, তার জন্যই রেখে দিচ্ছি। সবসময় তো চিংড়ি মাছ পাওয়া যায় না, আমাকে এখানে অর্ধেক রেখে দিচ্ছি আর অর্ধেক আমি রান্না করতেছি। আদা আদা করে রেখেছি। পুরো পেঁয়াজ আর রসুন আমি বাইটে নিচ্ছি। আর পেঁয়াজ আমার বাটা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ ভাজা হতে হচ্ছে, আমি মশলাটা বেটে দেবো। একেবারে শিলনোড়ায় নিয়ে নিচ্ছি, জিরা, দুইনা জিরা একসাথে নিয়ে নিচ্ছি। আর মশলাটা খুব তাড়াতাড়ি বাটতেছি, কেননা রান্নাটা খুব তাড়াতাড়ি করতেছি, বর্ষা আসতেছে, আবার দোকানে যেতে হবে, এই জন্যই তাড়াতাড়ি পুরো তাড়াতাড়ি করছি। বাটা হয়ে গেছে, এই দেখো বন্ধুরা, আমার এই এখন শিলে বাটতেই হবে। সকালে ইচ্ছে করেও করলাম না, একটু পরে ভাবছি কি করব করব। বেশি বাটা লাগবে না, এই থেতে থেতে করে দুধ বের করে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি, আমি জিরা দিয়ে দিচ্ছি, মেরেছে এই যে
গেজা গেজাটা হচ্ছে হচ্ছে চিংড়ি মাছের ঘিলু, চিংড়ি মাছের ঘিলু, কাঁকড়ার ঘিলু, তারপরে ডিম, এগুলো যদি তেলের পরে দেওয়া হয় না দেখো গেজা 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 হয়ে যাবে। মশলা দিয়ে দিচ্ছি, যে মশলাটা বাটিছি ওই মশলাটা, যে মশলাটা আমি বাটিছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষাই নিচ্ছি। ভালো করে মশলাটা যদি ভালো করে কষানোই হয় তাহলে রসুনের যে একটা কাঁচা গন্ধটা আর লাগবে না। আমি বন্ধুরা এতে আমি আদাও দিচ্ছি, গোলমরিচও দিচ্ছি। তোমরা অবশ্যই আদা গোলমরিচ দেখাই দিয়ে বসা হচ্ছে তো, আর দুটো উনুন এদিকে আমার না খালি নিভে যাচ্ছে, এই জন্য আমি বাটাটাও তো ভালো করে আমি দেখাতে পারিনি। কিন্তু গোলমরিচ, আদা, পেঁয়াজ, রসুন আর ধুইনা জিরা সব বাটিয়ে নিচ্ছি। সব বাটিয়ে একসাথে বাটিয়ে আমি তারপরে এই ডিশের ভিতরে ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এবারটা আমি চিংড়ি মাছটা দিয়ে একসাথে আমি কষাই নেব। অল্প একটু ঝালের গুঁড়ো দিচ্ছি, আর লঙ্কা তো এমনি বেটে নিচ্ছি, 5টা লঙ্কা বেটে দিচ্ছি, আর ঝালের গুঁড়ো দিচ্ছি, লবণ আর একটু দেব, হলুদ, অল্প একটু জল নেব, মশলা যাতে নিচে না লেগে যাচ্ছে। জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে একটু জাল হতে লাগে। দেখো কি সুন্দর গাঢ় গাঢ় আর অনেক সুন্দর হচ্ছে, কালারটা যা আইছে। কিন্তু কালার আসলে কি হবে, আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা দিইনি, লঙ্কা বাটিয়ে দিচ্ছি, আর এই লঙ্কাটা অনেক ভালো, কালারটা সুন্দর আসছে। নারকেলের বাটিছি তো, সাবাটা দূরে চালে হাত দিয়ে চালে ফেলাই দিচ্ছি। ওই পাশে দেখো মুরগিটা খেয়ে নিচ্ছে। এবারটা আমি নারকেল দুধটা দিয়ে দিচ্ছি। নারকেল দুধের এরকম কালার হয়েছে কি আমি তাও বলতেছি, আমি শিলে বাটিছি, তা প্রথমে একটু মশলা বাটিয়ে নিচ্ছি, এই জন্যই নারকেলের দুধে এরকম কালার হয়েছে। চিংড়ি মাছের কালার, নারকেলের দুধটা দিচ্ছি আর কালারটা যা আইছে না বন্ধুরা। এবারে একটু গরম মশলা বাটিয়ে নেব, বর্ষা লাগিয়ে গেছে, বর্ষা তো হচ্ছে, গরম মশলা বাটিয়ে নেব। ওদের গরম মশলা বাটিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে। লাস্টে আমি অল্প করে একটু ঘি ছড়াই দিচ্ছি। নামাই নিচ্ছি, হয়ে গেছে।
অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইবার করে দিও। তা আজকে রান্নাবান্না এই পর্যন্ত। নমস্কার।